শক্ত হাতে যানজট রোধে তৎপর রায়গঞ্জ প্রশাসন। এবার জেলা প্রশাসন ও পুর প্রশাসনের তৎপরতায় শুরু স্টেশন রোডের অস্থায়ী বাজার উচ্ছেদের কাজ। তো ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হয়েছে যে ওনারা যাতে রাস্তায় না বসেন, তো সেটা ওনারা আমাদের অনুরোধ রেখেছেন, নিজেরাই ওনারা সরে গেছেন। আমরা এক্সট্রাই এক্সপেক্ট করছি, মানে ধুন্ধুমা কাণ্ড মানে এটা তো মানে ফিল্ম বা সিনেমা শুটিং নয়, এটা আমরা সবাই চাইছি যে মানুষের স্বার্থে আমরা সবাই মিলে করছি। মানুষ যদি সচেতন হন তাহলে এইভাবেই আমাদের এনফোর্সমেন্ট হবে শান্তিপূর্ণভাবে, যেখানে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। তো এটা বিকল্প বলতে ওনাদের আমরা তো রুজি রোজগার বন্ধ করতে বলছি না, কিন্তু ওনারা মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো পাবলিক নিউইসেন্স ক্রিয়েট না করে, কোনো অবস্টাকেল ক্রিয়েট না করে ওনারা ব্যবসা করুন, আমরা সেই ব্যাপারে কোথাও কোনো বাধা দিচ্ছি না। রায়গঞ্জ স্টেশন রোডের ওপর ভরা বাজার, আর সেই বাজারের দরুনই কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না রায়গঞ্জ স্টেশন রোডের যানজট। অবশেষে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে বাজার তুলে দেয় রায়গঞ্জের মহকুমা শাসক ও রায়গঞ্জ থানার পুলিশ। আমরা সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন রায়গঞ্জবাসীর চলাচলকে সুনিশ্চিত করার স্বার্থে আমরা আজকে এখানে এসে একটা সিস্টেমে ফেলতে চাইছি। যানজট সাপ্ত হলো, এবার অস্থায়ী সবজি বিক্রেতাদের ভবিষ্যৎ কি? কোথায় যাবেন তারা? তো যারা গরিব মানুষগুলা যারা করে খাচ্ছে, অনেক গ্রাম গ্রাম থেকে যারা আসে, মহিলাগুলা অনেক গরিব আছে, যারা বলছে যে দাদা আমরা যাবোটা কোথায়? উঠে যেতে বললে তো আমরা তো ভাতে মরে যাবো। এখন একটা বসছি, এখন কি হয় দেখা যায়, করে খাইতে হবে। আমাদের এখানে সুবিধা একটাই ছিল, কিছু কিছু জিনিস এখানে সস্তা পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, মোট কথা। এখন এই বাজারটা উঠে গেলে তখন আমার হাত বদল হয়ে হয়ে আসার পরে তারপর অন্য বাজার থেকে কিনতে হবে। রাস্তার উপরে বাজারে নিষেধাজ্ঞা জারি করলে ব্যবসায়ীরা গিয়ে বসে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখানেও ফাঁপড়। প্ল্যাটফর্মে বসতে গেলে রেল পুলিশও তুলে দেওয়ার চেষ্টা করে তাদের, সেখানেই বচসায় জড়ায় রেল পুলিশ ও পুর প্রশাসন। हम लोग आए थे कि यहाँ बाजार ना लगाए, हाँ इसके लिए बोलने के लिए आए थे। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির। সবজি বিক্রেতাদের স্থায়ী সমাধান করতে ব্যর্থ প্রশাসন, কটাক্ষ বিজেপির। এখানে এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে বাজার নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করার প্রয়োজন ছিল, সেটা করতে পারে নাই। আজ তারা জোরপূর্বক তাদেরকে উঠিয়ে দিয়েছে। তারা আপাতত গিয়ে রেলের জায়গায় স্থান নিয়েছে, রেল কবে কি করবে তার কোনো নিশ্চয়তা নেই। একদিকে যানজটের সমস্যা, অন্যদিকে ব্যবসায়ীদের রুটি রুজিতে প্রশ্ন চিহ্ন। প্রশাসন ও রেল দুপক্ষের চাপে সবজি বিক্রেতাদের স্থায়ী আশ্রয় কোথায় হয়, সেটাই এখন দেখার।